একটা নেকের জন্য আজকে এই ধরা পড়ে গেলাম, একটা নেক আমাকে দাও। মা বলবে তুমি কে রে? তোমাকে তো আমি চিনি না। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেই জায়গার মধ্যে মা যদি বলে আমি তোমাকে চিনি না, বাবা যদি বলে আমি তোমাকে চিনি না, ওই জায়গার মধ্যে আর বন্ধু বলে কেউ পাবা না, ঠিক না ঠিক? সকলের কাছে ঘুরে ঘুরে যাওয়ার পর কিন্তু বন্দা কোথাও থেকে নেক পাই নাই, বন্দাতে নেক পাই নাই। আল্লাহ দেখতেছে, ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহ অন্তরে খবর জানেনি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বন্দার অন্তরে খবর জানে। ঘুরে ঘুরে যাওয়ার পর কার কাছ থেকে একটা নেক আনতে পারে নাই। এমন কঠিন মুসিবতের সময় কেউ একটা নেক দিল না। তখন বন্দা গিয়া ওই যে মিজানের পাল্লার থেকে চলে গেছিল, হাসরের মাঠ ঘুরে ঘুরে আবার মিজানের পাল্লার মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, এ বন্দা, তোমাকে কেউ নেক দিছিনি বলে না, বন্ধু বান্ধবের কাছে গেলাম কেউ নেক দিল না, আপন মা সন্তান বলে পরিচয় দিল না, আপন বাবা তার সন্তান বলে পরিচয় দিল না। আল্লাহ তাআলা বললে, বান্দা আমি বলেছিলাম আজকে কিয়ামতের ময়দানে আমার মতো দয়া আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। তখন হঠাৎ করে দেখবে একজন আল্লাহর ফেরেশতা এসে, ওই কঠিন মুসিবতের সময় একজন ফেরেশতা যখন এসে আমার সামনে যখন দাঁড়াবে, বলবে ইয়া আবুদাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এ আল্লাহর বান্দা, খুয কিতাবাকা বিকুওয়া। ওই যে কাগজ, ওই যে কিতাবটা দেখা যায়, শক্ত করে ধরো। সুবহানাল্লাহ বলেন। ওই মুসিবতের সময় ওই কিতাবটা ধরার জন্য আল্লাহর ফেরেশতা বলবে, ইয়া আবুদাল্লাহ খুয কিতাবাকা বিকুওয়া, শক্ত করে কাগজটা ধরো। তখন আল্লাহর বান্দা বলবে, ইয়া সাইয়্যিদাল মালায়েকা মালি হাযাল কিতাব, এটা কিসের কিতাব গো, এটা কিসের কালাম? সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা কোনো কিতাব নয়, কোনো কালাম নয়। ওই দে মাদলা গ্রামের বিজিবি ক্যাম্পের মসজিদের পাশে বসে বসে তুমি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত আল্লাহর গুণবাচক নামগুলি উচ্চারণ করেছিলা। ওই উচ্চারণ করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে নেক জমা করিয়া দিছে। তখন ওই নেক নিয়ে যখন আল্লাহর দরবারে যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ ফেরেশতা বলবে, ও ফেরেশতা দেখো আমার বান্দার আমলনামাটা দেখো। আমলনামাটা দেখার পর দেখবে তার জীবনে নামাজ নাই, কালাম নাই। ওই জীবনে শেষবারের মতো মাহফিলে বসছিল, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইছিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাগুলি বলেছিল। ওই নেকগুলি ফেরেশতারা জমা রেখেছে। আল্লাহ তাআলা বলবে, তার কোরআনের মাহফিলে, কোরআনের বাগানে বসার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিলাম। আর ওই নেকির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতটা তার নামে আমি আল্লাহ লিখিয়া দিলাম। তাহলে ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, মাহফিলে এসে কি বিয়াদবি করা নাকি ঘোরাফেরা করা? কোনটা করবেন? না বসবেন? বসা লাভ আছে না নাই? জোরে আওয়াজ দা বলেন, বসা লাভ আছে না নাই? এই পৃথিবীর জমিনে আপনি আছেন, আমি আছি, পৃথিবীর জমিনে এক সময় থাকবো না, ঠিক না বেটি?
আজকাল সব জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত না করার কারণে সন্তান তার বাবার কথা শুনছে না, বাবা তার সন্তানের কথা শুনছে না, ঠিক না বেঠিক? মেয়ে তার মার কথা শুনছে না, মা তার মেয়ের কথা শুনছে না। সকালবেলা হলে কোরআন বাদ দিয়া ওই মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক না বেঠিক? জোরে বলুন। ফেসবুক নিয়ে ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, কিন্তু কোরআনের সাথে তার সম্পর্ক নাই, ঠিক না বেঠিক? কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ হবে না, না ক্ষতি হইব? লাভ হবে। ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরি, যখন মাইয়িতকে যখন কবরের মধ্যে শুয়ানি হবে, কোরআনের সাথে মহব্বত থাকার কারণে এই কোরআন কবর পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন যখন তার সাথে যখন কোরআন যখন কবরের মধ্যে যাবে, যাওয়ার পর যখন মূল কারণাকিন যখন এসে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, ওই কোরআন আপনার আমার পাশে ছোট বালক অবস্থায় থেকে বলবে তুমি কে? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলল তুমি কে? শুরু বালক। আমরা প্রশ্ন করি ওই ব্যক্তিকে, তুমি বলো। আমার সাথে প্রশ্ন করার জন্য এই কোরআন বলবে আমি ভালো কি, কিন্তু আমি দুনিয়ার জগতে মহাগ্রন্থ আল কোরআন। তে বলে কোরআন তুমি কবর কেন আসলা? কোরআন তো তাকে দুনিয়াতে, কবর কেন আসলা? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি কোরআনকে মহব্বত করেছি, আমি কোরআনকে সকালবেলা সুন্দর মধুর ভাষায় কোরআন তেলাওয়াত করেছে, বাসার মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, মসজিদে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছে। এই কোরআন তেলাওয়াত করার কারণে আমি কোরআন তার বন্ধু হয়ে গেলাম। তখন বলে তুমি কতক্ষণ পর্যন্ত থাকবা? তখন বলে কোরআন বলবে সুন্দর মধুর ভাষা, আমি কোরআন কবর পর্যন্ত থাকবো, হাসরের মাঠ পর্যন্ত থাকবো, মিজানের পাল্লাই পর্যন্ত থাকবো, ফুলসিরাতের ফুল পর্যন্ত থাকবো, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আমার বান্দাটাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন ওয়াদা দিলাম আমার বন্ধুকে ফাইটিস ফলায় আমি কোরআন যাব না। কোরআনে মহব্বত দরকার আছে না নাই? কোরআন কিন্তু এখন আমরা সবাই সকালবেলা গান, ঠিক না ঠিক? জুড়ে কোন না গান আছে না নাই? গান কিন্তু আপনার 1 বছর হোক 2 বছর হোক, কিন্তু মনে মানুষে বলে আর গান শুনতে ভাল লাগে না, কিন্তু কোরআন আজ থেকে 2000 বছর 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছিল, আজও পর্যন্ত আছে। এই কোরআনের মুআজিজা জিন্দা কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আপনাদের এলাকার ইমাম সাহেবরা ফজরের সময় আলহামদু পড়েনি, জুড়ে বলেন। ব্রাহ্মণ বেরা যাবেন পড়েনি, ঢাকা যাবেন পড়েনি, মক্কা মদিনা যাবেন, কিন্তু সকল ইমাম সাহেব আলহামদু পড়ে আজও পর্যন্ত কিন্তু কেউ বলে নাই কোরআন ভালো লাগে না, কোরআন ফালদা, ঠিক না বেঠিক? মক্কাতে যারা হজ করতে যাচ্ছে, ওই মক্কার ইমাম সাহেব যখন তিলাওয়াত করে মনে হয় কোরআন, এই কোরআন মনে হয় এখন নাজিল হইতেছে, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যতই শুনে কিন্তু কোরআন মজা লাগে না নাই? আপনার আমার সন্তান কোরআন না শিক্ষার কারণে মা বাবাকে আল্লাহ তাআলা এই সন্তানকে যখন আল্লাহ তাআলা ডাক দেবে, সন্তান এ আমার ভান্ডা এদিকে কোরআন তেলাওয়াত কর, তখন ওই কঠিন মুসিবতের সময় বান্দা বলবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। বলবে কেন?
বলবে কোরআন তেলাওয়াত না শেখার কারণ আমার আম্মা আমার আব্বা যখন শুরু সময় যখন বাসার মধ্যে ঘুমায়া থাকতাম, কিন্তু আমার আম্মা এত কঠিন শীতের মধ্যে কিন্তু আমার আম্মা আমাকে ডাক দিত না, বলে না সন্তানরা ঘুমিয়ে আছে, সন্তান কষ্ট করবে। এই সন্তানকে না ডাক না দেওয়ার কারণে, কোরআন না শিক্ষার কারণে ওই সন্তান মা বাবার বুকের মধ্যে ফাড়া দিয়ে আল্লাহ তৈরি জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। ওখানে আপনারা কইতে পারেন হুজুর আপনার দিকে হুজুর হইছেন মনে আপনার বানায় এখন, আমি কই না আল্লাহ কো কাটা কো রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, বান্দা যখন চোখকে যখন দেখবে জাহান্নামের আগুন, যখন দেখবে, যখন কবরে আযাব দেখবে, জাহান্নামের আগুন দেখবে, এমন কঠিন সময় সব কিছু দেখার পর বলবে আল্লাহ ইন্না মুকিনুন, আল্লাহ এখন বিশ্বাস হয়েছে, আবার দুনিয়ার জমিন আমাদেরকে পাঠান। সুবহানাল্লাহ বলেন। মন আল্লাহ পাঠাইবো, পাঠাইতো না? আমাদের চলায় ফিরায় অবস্থা বোঝা যায় মনে হয় আল্লাহ আবার পাঠাইব, ঠিক না বিটি? আল্লাহ আর পাঠাইবে না। তখন আল্লাহ তাআলা বলে তুমি কেন জাহান্নামে আসলা? তোমাদের সামনে কোন নবী পয়গম্বর নাই, তোমাদের সামনে কোন উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে নাই, তোমাদের সামনে কোন জান্নাত জাহান্নামের কথা বলে নাই। তখন ওই বান্দা বলবি আল্লাহ তারা বলছিল, আমরা মনে করতাম উলামায়ে কেরাম আলেম হুজুরদের কাজ হলো তারা কথা বলা, মানা না মানা আমাদের ইচ্ছা, ঠিক না বেটি? আল্লাহ কইব উলামায়ে কেরাম কি জবান দিয়ে কথা বলে নাই কোরআন হাদিসে? বলছি আল্লাহ সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের সামনে উলামায়ে কেরাম বয়ান করে নাই? বান্দা বলবো ক্বালু হ্যাঁ করছে, ক্বালু বালা قد جاءنا نذير, হ্যাঁ কলু তারা বয়ান করছে, আমরা বিশ্বাস করতাম না, ঠিক না বেটি? এখনো এমন কিছু মানুষ আছে মনে হয় আলেমরা মনে বানায় এখন, আছে না নাই? আবার সবাই কি ইমানদার? কিছু কিছু মানুষ এখন আছে বানায় এখন না। আমরা যদি বানায় বলি উলামায়ে কেরাম আমাদের জিহ্বা কাটবে, কিন্তু হক কথা আমাদের বলতে হবে, ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার এত সুন্দর মাহফিল করার পর যারা এখনো দোকানে বসে থাকে, যারা এখনো ঘরের মধ্যে বসে থাকে, তারা উত্তম না আপনারা উত্তম? জোরে বলেন। আপনারা এখানে বসছেন, রাসূল বলেছেন উলামায়ে কেরামের চেহারার দিকে তুমি সুদৃষ্টিতে তাকাইবা, আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি আমার আল্লাহ মাফ করিয়া দিবে। তো আমরা তো উলামায়ে কেরাম দেখলে শুকলানি শুরা, ঠিক না বেটি? নবীজি বলেছেন একজন আলেমের চেহারার দিকে তাকাইবা, তোমার জীবনে সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছে আমল করার জন্য, ঠিক না বেটি? না মনে কবর গিয়া কোরআন তেলাওয়াত করবেন? জোরে বলেন। নামাজ কি কবর গিয়া? হুজুর লাভ নাই, নামাজ পড়ে তো কোনো রেজাল্ট পাই না, কবর গিয়া একবারে পড়াম। কবরে গিয়ে জীবনভর নামাজ পড়লে কোনো কাজ হবে না, জীবনভর কোরআন তেলাওয়াত করলে কোনো কাজ হবে না। আমার বাবারা, আমার ভাইয়েরা, একজন আল্লাহওয়ালা বুজুর্গ কবর পাশের দিকে চলে যান, কবর পাশে দিয়ে যখন চলে যান, এমন সময় কোরআনের ভিতর থেকে সুন্দর মধুর ভাষা কোরআন তেলাওয়াত আসতেছে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত আসে।
কি কোরআন তেলাওয়াত, আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত শুনে ওই যে আল্লাহওয়ালা বুজুর্গ পথিক যখন কবরের পাশে দিয়ে চলে যায়, এমন সময় কোরআন তেলাওয়াত শুনে ডাইনে তাকা বামে তাকা সামনে পাশনে তাকা কিন্তু কোনো মানুষ দেখা যায় না। ওনার জবান দিয়ে বের হয়ে আসছে সুবহানাল্লাহ। তখন সুবহানাল্লাহ যখন বলছেন, ওই যে কবর দেশে কবরের মধ্যে যেই আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করত, উনি রিফ্লাই একটা আওয়াজ দেয়, এ পথিক আর সহ্য হয়ে কোনো লাভ নাই, পথিক রে শুনো, এই কবর দেশের মধ্যে আমি কোরআন তেলাওয়াত একবার না দুইবার না 40 বার আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেছে, আমাকে আল্লাহ তাআলা একটা নেকি দেয় নাই। তুমি সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ তোমার আমলনামার মধ্যে রোপণ করিয়া দিছে। হাদিস শরীফের মধ্যে আছে, ওই গাছটা কতটুক বড় কতটুক ছায়া হবে, তেদিশি গুড়া দিয়ে যখন 100 বছর যখন দৌড়াতে থাকবে, এই গাছের এক ছায়া থেকে অন্য ছায়া পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালা ওই বুজুর্গ বলে, এই পথিক তোমার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে কত দাম, কত সম্মান, কত মর্যাদা, আমি কবর দেশের মধ্যে 40 বার কোরআন খতম করেছি, আমাকে আল্লাহ একটা নেক দেয় নাই। তুমি সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা কবর দেশের মধ্যে তোমার আমলনামার মধ্যে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করতে। সুবহানাল্লাহ বলেন। কবরওয়ালা ব্যক্তি বলে, পথিক ভাই আমার সকল কোরআন তেলাওয়াত তুমি নিয়ে যাও, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর চলে আসছে, আমার পূর্বে যখন কোনো হযরত চলে আসে আমি আলোচনা লম্বা করি না, তাহলে যারা আমরা এখানে জায়গার মধ্যে আসছি আমাদের কপাল ভালো না খারাপ জুড়ে বলেন। ভাইয়েরা আবার এই জন্য আমি যে হাদিসটা পড়েছি, আল্লাহ রাসূল লাকসিরু যিকরা হাযিহি মিন লাযাতিল মাউত, ও সাহাবীরা উম্মতরা তোমরা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো। মরণ এমন একটি বস্তু, এমন একটি বস্তু, মরণ দুনিয়ার স্বাদ, দুনিয়ার বাহাদুরি, টাকা পয়সা অর্থ সম্পদ, এই মরণ সব কিছু দুলিশাত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, হযরত চলে আসছে, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনারা মাহফিলে বসবেন, উঠবেন না যাইবেন, থাকবেন না যাইবেন, জোরে বলেন না। আরে এটা কি গুতায় গুতায় আওয়াজ বের হলো নাকি, কি আলামত খান? বসবেন না চলে যাবেন, বসা লাভ আছে না নাই? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আল্লাহ তাআলা বলে, মরণের বয়ে তুমি কোথায় পলায়া যাইবা? তুমি যদি মরণের বয়ে যদি আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি মরণের বয়ে তোমার বাসার মধ্যে কোথাও তুমি গ্লাস দিয়াও তুমি একটা রুমকে ফিট করে রাখো, এমন কি লোহা দিয়ে যদি চতুর্দিকে গিয়ে দিয়ে তুমি যদি একটা রুম ফিট করে রাখো, একটা ফিফরা ঢোকারও ক্ষমতা নাই। মৃত্যু আরজাইল ওই জায়গার মধ্যে গিয়া প্রবেশ করবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, শেষ করে দিব, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র কর তুমি। ধনী দরিদ্র কে করে? জোরে আওয়াজটা বলেন, কে করে? অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র কর তুমি। তুমি পারো হতে সহায় অবাগা এই বান্দার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তামাম জাহান সৃষ্টি তোমার, আকাশ মাটি সাগর পাহাড় তামাম জাহান সৃষ্টি তোমার, আকাশ মাটি সাগর পাহাড়। তুমি পারো হতে সুহাই, বলেন তুমি পারো হতে সুহাই, অকুল সমুদ্র নীল দরিয়ায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা